স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের ৪৫ নং পৃষ্ঠা থেকে শুরু করতেছি। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে চান তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলেই আপনারা একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা যাক এখানে কি বলছে। মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু নির্ণয় করো। গসাগুর ক্লাস আপনারা গত ক্লাসেই দেখতে পেয়েছেন পুরো ডিটেলসে, তবুও আমি এখানে একটু করে বুঝিয়ে দিই। এখানে করে দেওয়া আছে ২৮-এর গুণনীয়ক, মানে ২৮কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেগুলো এখানে দেওয়া আছে সিরিয়ালি। ৪২-এর গুণনীয়ক, মানে ৪২কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেগুলোকেই বোঝানো হয়েছে, তাহলে এগুলো লিখছে। তারপর ৫৬কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেগুলো এখানে লিখছে। ঠিক আছে, লেখার পর এখানের মধ্যে মিল করছে। মিল অংশ কোনগুলো? এখানে ২ মিল অংশ, ৭ মিল অংশ এবং ১৪ মিল অংশ। তার মধ্যে সবচেয়ে বড় মিল অংশ কোনটা? ১৪, সেই ১৪ই হবে গসাগু। আর এখানে সাধারণ গুণনীয়ক মানে মিল গুণনীয়ক, তাহলে মিলের মধ্যে ২, ৭, ১৪, তাই ২, ৭, ১৪ বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। এবার এই অঙ্কটিতে আসেন ৩ নম্বরে। এখানে বলছে ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। মানে এই ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১২ সেন্টিমিটার প্রস্থের একটি কী আছে? ছক কাগজ আছে। কোনো অবশিষ্ট না রেখে, মানে কোনো বাকি না রেখে, কোনো মানে পাশ বাকি না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে? এখন কোনো অবশিষ্ট না রাখে মানে কোনো বাকি না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে? কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে সেটা জানার আগে এই পুরো ছক কাগজটার ক্ষেত্রফল কতটুকু আমাদের জানা লাগবে। তাহলে ছক কাগজটা কোন প্রকৃতির? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এটা একটা আয়ত আকৃতির। তাহলে আয়তের সূত্রটা কি? আয়তের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো ১৮, প্রস্থ হলো ১২। তাহলে ছক কাগজের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা বের করা যাক। ছক কাগজের ক্ষেত্রফল কি হবে? ছক কাগজের ক্ষেত্রফল, ছক কাগজের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়ত আকৃতির। তাহলে দৈর্ঘ্য আছে ১৮, প্রস্থ আছে কত? ১২। তাহলে ১৮ গুণ ১২, এবং ১৮ আর ১২ দুইটাই সেন্টিমিটারে ছিল। কিসে ছিল? সেন্টিমিটারে ছিল। তাইলে সেন্টিমিটার লিখলাম। যেহেতু ক্ষেত্রফল বের করতেছি, বর্গ শব্দটা আমরা এখানে লিখে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন ১৮ আর ১২ গুণ করলে আপনারা পাবেন ২১৬, কারণ ১৮ 10-এ হয় ১৮০, তার সাথে ১৮ দুগুণে ৩৬ যোগ করলে ২১৬, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে ছক কাগজের ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার এখানে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে বলছে। তাহলে ছক কাগজের তো ক্ষেত্রফল বের করে ফেলছি আমরা, ঠিক আছে। ছক কাগজের আমরা কি বের করে ফেলছি? ক্ষেত্রফলটা বের করে ফেলছি, মানে কতটুকু অংশ সেই ক্ষেত্র ধারণ করে আছে সেটা বের করা হয়েছে। এখন কোনো অবশিষ্ট না রেখে যেহেতু বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা জানতে চাওয়া হয়েছে, তাহলে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ মানে ১৮ এবং ১২-এর যে সাধারণ গুণনীয়কগুলো হবে সেগুলোই হবে বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা। দৈর্ঘ্য, বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য। তাহলে চলুন ১২ এবং ১৮ সাধারণ গুণনীয়ক বের করা যায়। তাহলে আমরা যদি ১২ এর গুণনীয়ক বের করি, ১২ এর গুণনীয়ক বের করি, ১২কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? আবার ১৮ এর গুণনীয়কও লাগবে, তাই ১৮ এর গুণনীয়কও বের করব। ১২কে ১২ একে ১২ ভাগ করা যায়। আবার ৬ দুগুণে ১২, তাহলে ৬ও লিখব, ২ও লিখলাম। আবার ৩ ৪-এ ১২, তাহলে হয়ে গেল আমাদের ১২ এর গুণনীয়কগুলো বের করা। ঠিক আছে। এবার ১৮কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? ১ এবং ১৮ দিয়ে ভাগ যায়। ১৮ একে ১৮, তারপর ৯ দুগুণে ১৮, তারপরে ৩ ৬ ১৮। মনে হয় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে এতটুকুই। আমরা কি করব? সাধারণ গুণনীয়কগুলো লিখব। তাইলে ১২ ও ১৮ এর সাধারণ কি? সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? যে গুণনীয়কগুলো মিলে গেছে দুইটার মধ্যে। তাহলে ১ এবং ১ মিলছে, ২ এবং ২ মিলছে, ৩ এবং ৩ মিলছে, ৬ এবং 6 মিলছে। তাহলে লিখে দিতে পারি ১ ২ ৩, ৬। তাহলে হয়ে গেল। এই যে আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করছি, এগুলো হলো বিভিন্ন বর্গের টুকরার দৈর্ঘ্য। তাহলে লিখে দিতে পারি সাধারণ গুণনীয়কগুলোই হলো
বিভিন্ন বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য। ঠিক আছে, বিভিন্ন বর্গাকৃতির কিসের দৈর্ঘ্য? টুকরার দৈর্ঘ্য। তাহলে বিভিন্ন বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য পেয়ে গেছি। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হবে এখন। তাহলে 1 সেন্টিমিটার যদি হয় বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য, তাহলে 1 সেন্টিমিটার হলে, মানে 1 সেন্টিমিটার যদি হয় বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য, তাহলে টুকরা করা যাবে 1 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে, সেন্টিমিটার হলে টুকরা করা যাবে। কিভাবে বের করব? মোট ছক কাগজের ক্ষেত্রফল কতটুকু? 216। এই যে 216 এটা মোট ছক কাগজের ক্ষেত্রফল, সেটা দিয়ে যে এত সেন্টিমিটার একটা বর্গের টুকরার দৈর্ঘ্য, সেটা দিয়া ক্ষেত্রফল বের করে ভাগ করে দিলে তাহলে বের হয়ে যাবে। মানে ছক কাগজের ক্ষেত্রফল 216 আর বর্গের এক বাহুর টুকরার দৈর্ঘ্য কত? 1। তাহলে বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্যের মান হলো 1, তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলে বর্গের ক্ষেত্রফলও বের হয়ে গেল, আর এদিকে ছক কাগজের ক্ষেত্রফলও দেখা গেল। তাহলে এই দুইটাকে যদি আমরা ভাগ করে দিই এটা দিয়ে এটাকে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে এককে 1, 216কে 1 দিয়ে ভাগ করলে হবে 216। তাহলে 1 সেন্টিমিটার হলে বর্গের টুকরা করা যাবে কয়টা? 216টা। এবার যেহেতু এই সাধারণ গুণনীয়ক মানদের বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দিয়ে বের করছি, এখন 2, 3, 6 সবগুলো দিয়ে বের করব। তাহলে 2 সেন্টিমিটার হলে টুকরা করা যাবে, মোট ছক কাগজের ক্ষেত্রফল 216 ভাগ দিয়া বর্গের টুকরার এক বাহুর দৈর্ঘ্য হলো 2, তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলে বর্গের ক্ষেত্রফল বের হবে। সেটা যদি করা হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 216কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 54। তার মানে 2 সেন্টিমিটার হলে বর্গের টুকরা করা যাবে কয়টা? 54টা। এখন 3 সেন্টিমিটার হলে বর্গের টুকরা কয়টা করা যাবে সেটা দেখি। 3 সেন্টিমিটার হলে 216 হলো মোট ছক কাগজের ক্ষেত্রফল, সেটা দিয়া বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 যেহেতু আছে, সেই অনুসারে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য করলে আমাদের কি বের হয়ে যাবে? বর্গের ক্ষেত্রফল বের হবে। তাই 216 দিয়া 3 তিরিকে 9 না, তাই 216কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? তাহলে আমরা পাইতে পারি 24টি। ঠিক আছে, যেহেতু 9 দুগুণে 18, এদিকে 3 থাকবে, 3 6 4 9 36, ঠিক আছে 24টি হবে। তারপরে এবার 6 সেন্টিমিটার হইলে বর্গের টুকরা, মানে টুকরা কয়টা টুকরা করা যাবে সেটা দেখব বর্গাকৃতির। 216 মোট ক্ষেত্রফল, সেটা দিয়া এক বাহুর দৈর্ঘ্য কত আছে? 6, তাহলে 6 গুণ 6 করলে ওই বর্গ মানে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল দিয়া মোট ছক কাগজের ক্ষেত্রফলকে যদি ভাগ করি তাহলে 6 6 হয় 36। 216কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6। তার মানে যদি হয় 6 সেন্টিমিটার বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে সেখানে পুরো ছক কাগজে আমরা শুধুমাত্র 6টা টুকরা করতে পারবো। তাহলে এই 4টাই হলো আমাদের গন্তব্য আনসার 1 নম্বরের। এবার 2 নম্বর প্রশ্নে বলো টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? খুব সোজা বিষয়, খুব সহজ প্রশ্ন। যেহেতু আমাদের বলছে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত, আমি আগেই বলছিলাম সাধারণ গুণনীয়কগুলো হলো বিভিন্ন আকৃতির টুকরার দৈর্ঘ্য, বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য। তাহলে বিভিন্ন বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে বড়কে 6। তাহলে সুন্দর করে সুতরাং দিয়ে লিখে দিবেন টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছি? তো যেমনটা বললাম টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার, খুব ইজিলি লিখে ফেলতে পারবেন। তারপরে বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? তাহলে যেহেতু টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ করা যাবে? আমরা তো বেরই করছি, আমরা আগেই বের করছি। যদি হয় 6 সেন্টিমিটার একটি টুকরার এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাই সবচেয়ে বড়। দেখুন 1 সেন্টিমিটার হলে বর্গের আকৃতিটা অনেক ছোট হবে, 2 সেন্টিমিটার হলে আরেকটু বড় হবে, 3 সেন্টিমিটার হলে আরেকটু বড়, 6 সেন্টিমিটার হলে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় টুকরা দিয়া, বর্গাকৃতির টুকরা দিয়া মানে বর্গ করা যাবে মোট কয়টা? 6টা। তাহলে রিপিট করে সেম আপনারা লিখে দিবেন 3 নাম্বার দিয়ে, 3 নাম্বার দিয়ে লিখে দিবেন, 3 নাম্বার দিয়ে এভাবে করে লিখে দিবেন 1 নং হতে পাই। এটা যেহেতু 1 নাম্বার অঙ্ক, 1 নং হতে পাই, এই পুরো জিনিসটা একটু রিপিট করে লিখে দিলেই আপনার 3 নাম্বারের উত্তর হয়ে যাবে। আশা করি রিপিট মানে বুঝছেন, মানে আবার লিখে দিতে বলতেছি। জাস্ট 1 নং হতে পাই দিয়ে কমা দিয়ে নিচের লাইনে এভাবে করে লিখে দিবেন 6 সেন্টিমিটার বৃহত্তম বাহুর এক বাহুর দৈর্ঘ্য হলে টুকরা করা যায় 216 ভাগ 6 গুণ 6, মোট 6টি।
ঠিক আছে। 45 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক। শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকবে। দেখুন এখানে যে মাত্র সর্বোচ্চ শব্দটা দেখতে পাইছি তার মানে বুঝে নেবেন এটা গসাগু করতে বলছে। ঠিক আছে, সর্বোচ্চ বা সবচেয়ে বেশি, সর্বাধিক এরকম কথা থাকলেই বুঝে নেবেন এটা গসাগু করতে বলছে। তাহলে 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীর আমরা গসাগু বের করলে কয়টা দলে ভাগ করা যাবে সেটা লিখে ফেলতে পারবো। তাহলে যেমনটা আছে 24 জন এবং 32 জন। 24কে ভাঙলে কীরকম হয়? 3 8 24। দেখুন 3কে আর ভাঙতে পারবো না, তাই 3কে হুবহু লিখে দিব। 8কে ভাঙতে পারি, 8কে ভাঙলে 4 দুগুণে 8, তাহলে 2 গুণ 4 লিখলেই হচ্ছে। ঠিক আছে, আবার 3কেও ভাঙতে পারি না, 2কেও ভাঙতে পারি না, তাহলে 3 গুণ 2 আবার লিখে দিলাম। বুঝছি? আবার 4কে তো ভাঙতে পারি, তাহলে 4কে ভাঙলে কী হয়? 2 গুণ 2, তাহলে এতটুকু হয়ে গেলে দেখেন হিসাব করে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, মিলে গেছে। এবার 32কে ভাঙবো, 4 8 32, 4 8 32। 4কে তো ভাঙতে পারি, 4কে ভাঙলে 2 গুণ 2। ঠিক আছে, 8কে ভাঙলে কী হয়? 4 দুগুণে 8। এখন এখানের মধ্যে দেখেন 2 2 2, এগুলোকে আর ভাঙতে পারবো না, তাই 3টা 2 হুবহু তুলে দেব। তারপর 4কে তো ভাঙতে পারি, তাহলে 4কে ভাঙলে কী হয়? 2 গুণ 2। তাহলে এখন ফোকাস করবেন কোন দিকে? এই অংশটার দিকে, এই অংশগুলোর দিকে। তাহলে আমরা গসাগু বের করবো না? তাহলে গসাগু বের করলে হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে গসাগু বের করার নিয়ম কি? মিল অংশগুলো আলাদা করা। দেখুন এখানে 2, একটা 2, এখানে একটা 2, মিলে গেছে। তাহলে একটা মেলার কারণে একটা 2 লিখে ফেললাম। আবার একটা 2 মিলছে, তাহলে আরেকটা 2 গুণ আকারে লিখে দিলাম। আবার একটা 2, আবার একটা 2 মিলে গেছে, তাহলে আরেকটা 2 গুণ আকারে লিখে দিলাম। আর কিছুই মিলতেছে না, তাহলে এতটুকুই আপনার উত্তর। গসাগু মানে মিল অংশটা আলাদা করা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 পাইলাম। তাহলে এখন সুন্দর করে লিখে দিব। তাহলে এতটুকুই আপনারা লিখে দিতে পারবেন। সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকবে। এতটুকুই আপনাদের উত্তর হয়ে যাবে। এর পরবর্তীগুলো দেখার জন্য যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলেই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে সব ভিডিও পেয়ে যাবেন।